ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫ দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর ৭ সরকারি কলেজের শিক্ষার্থীরা সোমবার ১৩ অক্টোবর শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এতে শিক্ষা ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল ৯:৩০টার দিকে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে আসেন। শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় আইন বাস্তবায়নের কোনো নির্দিষ্ট রোডম্যাপ না থাকায় তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন। তাদের দাবি, অংশীজনদের মতামতের ভিত্তিতে দ্রুত খসড়া হালনাগাদ করে অধ্যাদেশ জারি করতে হবে। আন্দোলনের সমন্বয়ক মো নাইম হাওলাদার বলেন, অধ্যাদেশ জারির দিনক্ষণ না জানানো হলে আমরা অধ্যাদেশের নিশ্চয়তা ছাড়া পড়ার টেবিলে ফিরব না। এ সময় শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ ব্যারিকেড দেয়। রমনা ট্রাফিক জোনের অতিরিক্ত উপপুলিশ কর্মকর্তা কাজী রোমানা নাসরিন বলেন, শিক্ষার্থীদের অবস্থানের কারণে শিক্ষাভবন সংলগ্ন সড়কগুলো বন্ধ রয়েছে, বিকল্প পথে যানবাহন চলছে। উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর ৭ সরকারি কলেজকে পৃথক করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।